নমস্কার বন্ধুরা, রূপপুরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু ভিন্ন রকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি শিলিগুড়িতে, একটা খুব সুন্দর ফুলের মেলা হচ্ছে, সেটা দেখার জন্য আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম। ভাইকে প্রথমে বললাম যে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে আনছি, তুমি দাঁড়িয়ে থাকো। তো দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ, টিকিট কাউন্টারে প্রচুর ভিড় ছিল। তো টিকিট কেটে এনে যখন মেলায় ঢুকলাম, বিশ্বাস করবে না এত মানুষ ছিল। আমি ভেবেছিলাম গাছের মেলা, কে আর খুব একটা যাবে, হয়তোবা খুব একটা লোক থাকবেই না, কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল। গাছ কিন্তু সকলেই খুব ভালোবাসে। আমি কেবল নয়, প্রত্যেকটা মানুষই গাছ পছন্দ করে। হয়তোবা কোনো একটা জায়গা থেকে তারা সবসময় গাছ লাগাতে পারে না, সেটা আলাদা, কিন্তু গাছ কম বেশি সবাই ভালোবাসে। প্রত্যেকেই এত এত করে গাছ কিনছিল নিজেদের বাড়িতে লাগানোর জন্য। আমি তো বিভিন্ন জায়গাতে গাছ দেখেছি, কিন্তু এত সুন্দর সুন্দর গাছগুলো একসঙ্গে কখনো দেখিনি। এই প্রথমবার অনেক প্রজাতির গাছ কিন্তু আমি দেখেছি। হয়তোবা আমাদের বাড়ির আশপাশে এরকম গাছ মানে খুব একটা পাওয়াই যায় না বলতে গেলে, কিন্তু এখানে কিন্তু সমস্ত রকমের গাছ ছিল, কিন্তু সমস্ত প্রজাতির গাছ তো ছিল, কিন্তু গাছগুলোর দাম মোটামুটি অনেকটাই ছিল। এতটা পরিমাণে গাছে কখনো দাম হতে পারে আমি এর আগে কখনোই জানতাম না। হ্যাঁ, গাছ তো সব থেকে বেশি দামি, কিন্তু তাই বলে এতটা পরিমাণের সেটা আমার জানা ছিল না। যাই হোক, ওভারঅল পুরোটা ঘুরে আমার ভীষণই ভালো লাগলো। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সেখানে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল। তো তাদের মধ্যে দু একজনের সঙ্গে আমার কথাও হয়েছে। প্রত্যেকেই 4টা 5টা 6টা আরও অনেকগুলো করে গাছ কিনে নিয়ে যাচ্ছে। যদিও আমি কিনেছি, তবে খুব একটা বেশি নয়, কেননা আমি ওইরকমভাবে যাইনি যে অনেকগুলো গাছ কিনে নিয়ে আসবো। আমি ভেবেছি যে যাব, আমাদের বাড়ির পাশেই তো নার্সারি আছে, দু একটা গাছ কিনে আনলেই হবে, এখান থেকে তো নিয়েই নিই হামেশা। কিন্তু ওখানে যে এত আনসিন মানে গাছ রয়েছে সেটা বুঝতে পারিনি। আমি তার মাঝখানে দেখলাম বিভিন্ন খাবারের দোকান, একজন লোক সেখানে একটা বাচ্চা মেয়ের ছবি ড্রয়িং করছিল, সেটাও দেখলাম। একবার মনে হয়েছিল নিজের ছবিটাও ড্রয়িং করে নিই, ব্যাস, যাই হোক, সেটা করলাম না। আমি করেও নিতাম, কিন্তু ওখানে না অনেকটাই ভিড় ছিল, অনেকটা সময় সেখানে চলে যেত, তো সেই জন্য আমি আর ড্রয়িং করাইনি। এরপরে আমি আরও কিছুক্ষণ গাছ দেখলাম, দেখার পরে আরও দু একটা গাছ কিনে নিলাম, কিছু টব কিনলাম ফুলের। এত সুন্দর সুন্দর টব সেখানে ছিল, প্রচুর সুন্দর কালেকশানস ছিল, তো টবও কিনেছি। এরপরে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার আগে তোমাদের সবাইকে বলবো যে তোমরা যদি কেউ আমাদের শিলিগুড়িতে থেকে থাকো, আর যদি এই মেলায় না গিয়ে থাকো, অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবে। কিন্তু যাই বলো না কেন, ফুলটা এমন একটা জিনিস যেটা মানুষের মনকে অবভিয়াসলি ভালো করতে বাধ্য করে। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।